আয়াত ৬০ ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور অনুবাদ এটাই হয়ে থাকে আর কোনো ব্যক্তি নিপীড়িত হয়ে নিপীড়ন পরিমাণ প্রতিশোধ গ্রহণ করলে তারপর পুনরায় সে নিপীড়িত হলে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী ক্ষমাশীল তাফসির ১ নং ফুটনোটের বিবরণ প্রথমে এমন মাজলুমদের কথা বলা হয়েছিল যারা জুলমের জবাবে কোনো পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে পারেনি আর এখানে এমন মাজলুমদের কথা বলা হচ্ছে যারা জুলমের জবাবে শক্তি ব্যবহার করে আয়াতে মাজলুমকে জালিমের সাথে সে ধরনের ব্যবহার করতে বলেছে যে ধরনের ব্যবহার সে মাজলুমের সাথে করেছে সুতরাং যদি কেউ জালিমের সাথে তার জুলুম অনুরূপ ব্যবহার করে তবে তাতে কোনো দোষ নেই এটাকে শাস্তি বলা হলেও আসলে এটি প্রতিশোধ ২ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ জুলমের জবাবে যে প্রতিশোধ নেওয়া হবে তাতে দোষের কিছু নেই তারপর যদি তার ওপর আবারও জুলুম করা হয় তবে আল্লাহ তাকে সাহায্য করবেন কেননা সে মাজলুম সুতরাং সে তার অধিকার আদায় করেছে বা প্রতিশোধ নিয়েছে বলে তার উপরে জুলুম করা বৈধ হবে না সুতরাং যদি অন্যায় ও জুলমের প্রতিশোধ নেয়ার পর কেউ প্রতিশোধ নেয়ার কারণে তার উপর জুলুম করা হলে আল্লাহ তাকে সাহায্য করেন তবে যে ব্যক্তি তার উপর অন্যায় ও জুলমের প্রতিশোধ নেয়নি সে আল্লাহর সাহায্য পাওয়া অধিক নিকটবর্তী ৩ নং ফুটনোটের বিবরণ আয়াতের এই অংশের সম্পর্ক শুধুমাত্র নিকটবর্তী শেষ বাক্যটির সাথে হলে এর অর্থ হবে যদিও প্রথম অন্যায়কারীর অন্যায় বেশি তারপরও তোমরা বেশি প্রতিশোধ না নিয়ে প্রতিশোধে সমতা বিধানের কারণ হচ্ছে আল্লাহর ক্ষমা ও মার্জনা গুণ দুটি এটাই চাচ্ছে যে জুলমের বিপরীতে সমপ্রতিশোধই নেওয়া হোক কারণ তা হকের কাছাকাছি আর যদি এই গুণ দুটি সম্পর্ক উপরের কতক আয়াতের সাথে সমভাবে হয় অর্থাৎ মুহাজিরদের সাথে হয় তখন অর্থ হবে মুহাজিরদের এরকম প্রতিফল এজন্যই দেব যে আল্লাহ ক্ষমাশীল মার্জনাকারী তিনি তাদের গনাহ ক্ষমা করে দিবেন আত-তাহরীর ওয়াত তানওয়ীর